এমন সব ভিডিও একটার পর একটা দেখে নিলাম। মাথার ভিতরে একটাই কথা, কাল থেকে আমার মিশন শুরু। পরের দিন সকালে ভার্সিটির গেট দিয়ে ঢুকতেই হারামি দুটো দৌড়ে এসে আমার পা ধরল। আবির কাঁদো কাঁদো গলায় বলল, দোস্ত আমাদের মাফ করে দে, আমরা সেদিন মজা করেছি। রাজও বলল, রে। আমি হেসে বললাম, আরে মাফ করে দিয়েছি, এবার পা ছাড়। তারপর আমরা তিনজন গাছের নিচে গিয়ে বসলাম। আমি ওদের দিকে তাকিয়ে বললাম, আদিবাকে আমার প্রেমের জালে ফাঁসানোর বুদ্ধি পেয়ে গেছি। আবির উত্তেজিত গলায় বলল, কও কি মাম্মা? রাত জিজ্ঞেস করল, কিভাবে? আমি ওদের দুজনকে পুরো প্ল্যানটা বুঝিয়ে বললাম। আপনারা এখন শুনে লাভ নেই, গল্প পড়লেই বুঝবেন। রাজ হেসে বলল, মাম্মা এবার খেলা হবে। আমরা তিনজন একসাথে হেসে উঠলাম। আমি মনে মনে বললাম, মিসেস আদিব, তুই এবার তৈরি হ আমার প্রেমে পড়ার জন্য। আমরা তিনজন ক্লাসে গিয়ে বসলাম। কিছুক্ষণ পর মিসেস আদিব ক্লাসে ঢুকলেন। ভেতরে এসেই আমার দিকে তাকিয়ে বললেন, কিরে, কালকে ক্লাস করলি না কেন? আমি ভিলেন মার্কা হাসি দিয়ে বললাম, দেখছিলাম তুমি আমায় মিস করো কি না। সে মুচকি হেসে বলল, ফাজিল। ক্লাস শেষ হতেই আমরা তিনজন মিলির কাছে গেলাম। মিলি আমাদের সেম ব্যাচের বান্ধবী। আমি ডাকলাম, মিলি এইদিকে আয়। মিলি এসে বলল, কিরে, তোরা কেমন আছিস? আবির বলল, আমরা সবাই ভালো আছি, তুই কেমন আছিস? মিলি বলল, ভালো। তা হঠাৎ আমাকে ডাকলি কেন? আমি বললাম, তোর একটু সাহায্য লাগবে। মিলি কপাল কুঁচকে বলল, কি? তারপর ওকে পুরো প্ল্যানটা বুঝিয়ে বললাম। মোট কথা, কাল থেকে শুরু হবে মিসেস আদিব অপারেশন। হাসতে হাসতে বাসায় ঢুকলাম। আমার এই ফিসফিসে হাসি দেখে আম্মু জিজ্ঞেস করলেন, কিরে, এভাবে পাগলের মতো হাসছিস কেন? আমি বললাম, কাল থেকে খেলা হবে তাই। তারপর একগাল হেসে উপরে চলে গেলাম। পরের দিন ভার্সিটিতে গিয়ে আমি সোজা গিয়ে মিলির পাশে বসে পড়লাম। ক্লাসে মিলির সাথে হেসে হেসে কথা বলছি। একটু পর আদিবা ক্লাসে ঢুকলো। দেখে আমি মিলির পাশে বসে আছি। আমাদের দুজনকে এভাবে হাসতে দেখে ওর মুখ গুমোট হয়ে গেল। রাগে গলায় বলল, তুই দাঁড়া। আমি ধীরে ধীরে দাঁড়ালাম। সে বলল, এটা ক্লাস, প্রেম করার জায়গা না। আমি মনে মনে হাসলাম। এই তো শুরু, এবার দেখায় দেব নিনজা টেকনিক কাকে বলে। ক্লাস শেষ হতেই ইচ্ছা করেই আদিবার সামনে সামনে মিলির সাথে আরও গল্প করলাম। ওকে নিয়ে ফুচকা খেলাম, হাসাহাসি করলাম। সব মিলিয়ে আদিবাকে ধীরে ধীরে রাগিয়ে তুললাম। কয়েকদিন এভাবেই ওকে ইগনোর করতে লাগলাম, যেন আমি মিলির দিকেই মনোযোগী। মনে মনে ভেবেছিলাম, এতেও বুঝবে ওকে ছাড়া আমার আর কেউ হতে পারে, তখনই বুঝবে ও আমার ভালোবাসে কিনা। প্রায় এক সপ্তাহ পর বাসায় ঢুকতেই দেখি ঘরে লোকজন ভিড়। আমার রুমে গিয়ে দেখি আম্মু আর আব্বু বসে আছেন। হঠাৎ আব্বুকে দেখে আমি খুশি আর অবাক দুটোই হলাম। গিয়ে আব্বুকে জড়িয়ে ধরলাম। তারপর আম্মুকে জিজ্ঞেস করলাম, আম্মু, বাসায় এত লোকজন কেন? আম্মু ঠান্ডা গলায় বললেন, তোর ভালো কাজের জন্য। আমি অবাক হয়ে বললাম, মানে? আম্মু রেগে উঠে বললেন, আজকে তোর বিয়ে। আমি হতভম্ব হয়ে বললাম, আমার বিয়ে মানে? আমি তো বিয়ে করব না। আমার কথা শেষ না হতেই আম্মু আমার গালে একটা জোর থাপ্পড় বসিয়ে দিলেন। শেষ পর্যন্ত পারিবারিকভাবে বিয়েটা হয়ে গেল। এখন আমি নতুন বউকে নিয়ে নিজের বাসায় ফিরছি। গাড়ির সিটে বসে বসে হঠাৎই মনে পড়ল আদিবার কথা। চোখ দিয়ে অজান্তেই পানি গড়িয়ে পড়ল। বাসায় গিয়ে আমি সোজা ছাদে উঠে গেলাম। একটার পর একটা সিগারেট ধরাচ্ছি, ধোঁয়ার ফাঁকে ফাঁকে শুধু আদিবার কথাই ভাবছি।
এরই মধ্যে আবির আর রাজ আমায় টেনে হিচড়ে বাসর ঘরে ঢুকিয়ে দিল। আমি দরজাটা বন্ধ করে ভেতরে ঢুকলাম। দেখি বিছানার উপর একটা মেয়ে ঘোমটা টেনে বসে আছে। আমি সামনে গিয়ে দাঁড়াতেই মেয়েটা উঠে এসে আমার পা ছুঁলে সালাম করলো। আমি সরাসরি বললাম, দেখুন, আমি আপনাকে স্ত্রী হিসেবে মানতে পারবো না। মেয়েটা রেগে উঠে বলল, কেন? আমি মুখ ঘুরিয়ে বললাম, আমি অন্য কাউকে ভালোবাসি। মেয়েটার গলায় হালকা কান্না মিশে গেল। সে বলল, কাকে ভালোবাসেন আপনি? মনে মনে ভাবলাম, বাসর রাতে স্বামীকে তুইতুকারি করছে, মেয়েটা মোটেও ভদ্র না। তারপর নিজেই মনে করালাম, আমি তো এখনো ওকে স্ত্রী ধরেই নেইনি। আমি স্পষ্ট করে বললাম, আদিবাকে। মেয়েটা চমকে উঠে বলল, কি? আমি শান্ত গলায় বললাম, মেয়েটা আবার জিজ্ঞেস করল, তাহলে এতদিন মিলির সাথে যা করছিলেন ওসব কি ছিল? আমি বললাম, আপনি মিলিকে চেনেন? সে বলল, আমি হেসে বললাম, ওসব ছিল আদিবাকে আমার প্রেমের জালে ফাঁসানোর পরিকল্পনা। সে অবাক হয়ে বলল, মানে? আমি ধীরে ধীরে সবটা খুলে বললাম। সব কথা শোনার পর মেয়েটা হঠাৎ এসে আমাকে জড়িয়ে ধরল। তারপর আমার বুকের উপর কিল ঘুষি মারতে লাগলো। আমি অবাক হয়ে বললাম, এই কি করছো? সে বলল, কুত্তা, বিলাই, বদমাস, আমাকে কষ্ট দিতে তোর এত ভালো লাগে? আমি কিছু বলতে পারলাম না। হঠাৎ সে বিছানার উপর গিয়ে বলল, আমার ঘোমটাটা সরাও তো। আমি ধীরে ধীরে এগিয়ে গিয়ে তার ঘোমটা সরালাম। তারপর যা দেখলাম তাতে আমি একেবারে থ হয়ে গেলাম। আমার সামনে দাঁড়িয়ে আছে আদিবা। আমি বিস্মিত হয়ে বললাম, তুমি? সে রাগী গলায় বলল, অন্য কাউকে আশা করছিলি বুঝি? বলে আমার কান টেনে ধরল। আমি কোকিয়ে উঠলাম, আরে লাগছে তো। সে বলল, তোর থেকেও আমার বেশি লাগছে। এবার সে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে হঠাৎই কেঁদে দিল। আমি ওকে বুকে টেনে নিয়ে বললাম, আরে কাঁদছো কেন? সে কান্নার মাঝে বলল, আমাকে কাঁদাতে তোর খুব ভালো লাগে তাই না? কত কেঁদেছি তোর জন্য তুই জানিস? তুই যখন মিলির সাথে হেসে হেসে কথা বলতিস আমার ভীষণ রাগ হতো। পরে যখন বুঝলাম আমি তোকে ভালোবেসে ফেলেছি, তখনই তোরে হারানোর ভয় আমার মনে কাজ করতে লাগলো। তাই তো মামিকে বলে কাল রাতেই আমাদের বিয়েটা ঠিক করিয়ে নিলাম। আদিবা এক নাগাড়ে কথাগুলো বলল। আমি আস্তে করে বললাম, সে চোখ মুছে জিজ্ঞেস করল, কখনো ছেড়ে যাবি না তো? আমি তার চুলে হাত বুলিয়ে বললাম, কখনো না, ভালোবাসি তো তোমায়। আদিবা মৃদু হেসে বলল, আমিও তো। আমি মজা করে জিজ্ঞেস করলাম, কি? সে একটু লজ্জা পেয়ে বলল, ভালোবাসি। আমি হেসে বললাম, কাকে? সে আমার গালে আলতো করে আদর দিয়ে বলল, আমার এই দুষ্টু জামাইটাকে। এরপর সে আমাকে হালকা ধাক্কা দিয়ে বিছানায় শুইয়ে দিল। ধীরে ধীরে ঝুঁকে এসে আমার ঠোঁট দুটো নিজের কবজায় নিয়ে নিল। গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে আপনাদের মতামত জানান। আমাদের জীবন কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন।